আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। আমাদের প্রভু যীশু আমাদের ব্যাপারে অনেক চিন্তা করেন। আমাদের মাথায় কটা চুল আছে সেটাও উনি জানেন। অনেক সময় দেখা যায় চিরুনি করার সময় মাথার থেকে অনেক চুল কিন্তু ঝরে যায়, সেগুলি কিন্তু আমরা বাইরে ফেলে দিই। ঈশ্বর কিন্তু তখন বলেন, আমার ছেলের মাথা থেকে, আমার মেয়ের মাথা থেকে এত চুল পড়েছে, উনি কিন্তু সেগুলি গুনে রেখে দেন। এর মানে এটা না যে উনি বসে বসে চুল কটা পড়েছে গুনতে থাকেন, এমন না। এর মানে হচ্ছে মাথার থেকে কটা চুল পড়েছে এটার দিকেও ঈশ্বর ধ্যান দেন। তার মানে তার শিষ্যদের, তার সন্তানদের ব্যাপারে ধ্যান দেবেন না। এটাই আমাদেরকে বোঝানোর জন্যই উনি এই চুল গুনার কথাটা বলেছেন। ঈশ্বর আমাদের ব্যাপারে চিন্তা করেন, এই জন্য তার বাক্য দ্বারা আমাদের উপদেশ দেন। এমন কি আজকে উপদেশ দেবেন? হিতোপদেশ 20 অধ্যায়ের 22 পদ, অন্যায়ের প্রতিশোধ নেওয়ার ভার নিজের হাতে নিও না, প্রভু পরমেশ্বরের উপর নির্ভর করো, তিনিই ন্যায় বিচার করবেন। ঈশ্বর বলেন, আমার সন্তানেরা প্রতিশোধ নেবে না। অনেক সময় আমরা ভাবি যে আমার প্রমোশন আটকানোর জন্য এই ব্যক্তিটা অনেক কাজ করেছে, আমি বদলা নেব। ঈশ্বর বলছেন এমন বলবে না। আমরা বলি আমার সন্তানের বিয়ে সে আটকেছে, আমি দেখে নেব। এর মানে হচ্ছে আমরা প্রতিশোধ নিতে চাই। কিছুদিন আগে তামিলনাড়ুর দক্ষিণে যেখানে আমি থাকি অনেক বড় একটা ফ্লাড হয়েছিল। 100 বছরেও নাকি এমন জল হয়নি, এত জল ছিল। আর এর জন্য অনেক লোকের ক্ষতি হয়েছিল। এইসব ঘটনাগুলি কেন হয় এটা যদি আমরা জানতে চেষ্টা করি তখন বুঝতে পারি এই জায়গাতে প্রতিশোধের ভাবনা বেশি। 1 বছরে প্রায় 200টা হত্যা এখানে হয়েছে। একটা জায়গাতে এত খুন হয়েছে, মানেটা কি? মানে এখানে মানুষের মনে প্রতিশোধ বেশি। আমার ঘরে কেউ ক্ষতি করেছে, আমার প্রতিশোধ নিতেই হবে, বা আমার ঘরে কেউ হত্যা হয়েছে, তার প্রতিশোধ আমার নিতেই হবে। এই জন্য এখানে অভিশাপ চলে এসছে। আবার অনেক মানুষ এমন রয়েছে যারা কখনো হয়তো খুন করবে না, কিন্তু মনে মনে প্রতিশোধের চিন্তা করে। দেখা যায় ঘরে, পরিবারের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে প্রতিশোধ, কাজের জায়গায় প্রতিশোধ নেওয়ার চিন্তাধারা, বা যেখানে ব্যবসা করে, এমনকি সেবা কাজের জায়গাতেও আমার সেবা কাজে ক্ষতি করেছে, আমি বদলা নেব। প্রভু বলছে এমন করবে না। ঈশ্বর বলছেন এই প্রতিশোধের মানসিকতা ছেড়ে দাও, আমি তাকে দেখে নেব, আমি তার ক্ষতি করব, আমার নিজের প্রতিশোধ নিতে হবে। আমরা যদি ঈশ্বরের উপর নির্ভরশীল হই তাহলে ঈশ্বর নিশ্চয় ন্যায় বিচার করবেন। আজকে নিজেকে প্রভুর কাছে অর্পণ করে দিন, আর আপনি এখন বলুন, হে প্রভু, আমার এই পরিস্থিতিকে একমাত্র আপনিই পাল্টে দিতে পারেন। তখন আপনি দেখবেন ঈশ্বর নিজেই কাজ করছেন, আর তখন আপনি দেখবেন ঈশ্বর সব সামলে নিয়েছেন। সম্পূর্ণ মন দিয়ে অর্পণ করুন, হে পিতা ঈশ্বর, আমি আর কখনো প্রতিশোধ নেব না। এমনকি আপনি বলবেন প্রভুকে, আমরা আজকে কি বলবো, প্রভু, আমার পরিবারে বা আমার কাজে বা আমার ব্যবসায় কোনো একটা মানুষের জন্য অনেক ক্ষতি হয়েছে, তার বিরুদ্ধে প্রতিশোধ আমি নিতে চাই, এমন মানসিকতা রয়েছে, তার প্রতি অনেক রাগ আছে, অনেক হিংসা রয়েছে, করবেন না। আজকে এমন মানসিকতা নিয়ে প্রার্থনা করুন, হে পিতা ঈশ্বর, আমি প্রতিশোধ নেব না, আমি ঝগড়া করব না, আমি হিংসা করব না। ঈশ্বরের উপর যদি ভরসা রাখেন তখনই উনি আপনাকে রক্ষা করবেন। পিতা ঈশ্বর, আজকে আমার মনে আপনি স্পষ্টভাবে কথা বলেছেন, প্রতিশোধের ভাবনা আর কখনো মনে আমি আনব না। আমি যাতে ক্ষমা করতে পারি এমন মানসিকতা আমায় দিন। আপনার কাছে আজকে নিজেকে আমি অর্পণ করি, আপনি আমাকে সামলে নিন প্রভু, আপনি আমাকে রক্ষা করুন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।